Alaikum rahmatullah. So, we'll start chapter 6 today. It's basically the properties of gas, the air we breathe, okay? আচ্ছা প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে দি গ্যাস ফেজ। গ্যাস জিনিসটা আসলে কি? এটার কোনো শেপ আছে? এটা কোনো মানে ইট হ্যাজ অ্যাকচুয়ালি নাথিং। মানে যে কোনো একটা কন্টেনারে এমনি ভরা যায়, ইজন্ট ইট? পানি যেমন আমরা কন্টেনারে ভরতে পারি, গ্যাসকেও আমরা ভরতে পারি, কিন্তু গ্যাস আবার কিন্তু মানে তেমন একটা ওয়েট খুবই কম। ইট ইজ মানে যে কোনো একটা পাত্রের মধ্যে এটা থাকে, রাখা যায়। যেমন সিলিন্ডার, আমাদের অনেকের গাড়ি আছে না, গাড়িতে আমরা এই যে আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে, সিএনজি গ্যাস যেটা, এটা আমরা ইউজ করি না অনেকে, ইভেন এটার খরচটাও কম, রাইট? এই গ্যাসটা যেমন একটা পিছনে একটা বিশাল বড় একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যে কিন্তু গ্যাস দেওয়া হয়, সেটার সাহায্যেই কিন্তু গাড়িটা চলে, রাইট? সো এরকম যে কোনো কন্টেনারে গ্যাস ক্যান বি দেয়ার, ইট ক্যান বি ফিল্ড আউট দেয়ার। এক্সার্টস প্রেশার অন দি সারাউন্ডিং। গ্যাসের এই গ্যাসের কারণে একটা প্রেশার কিন্তু সারাউন্ডিংয়ে আছে। যেমন আমরা এই যে এখানে বসে আছি না সবাই, দেয়ার ইজ লাইক আ প্রেশার আউট দেয়ার, অ্যাটমসফিয়ারিক প্রেশার বলা হয়, যেটা আমরা কয়েকটা স্লাইড পরে ইনশাল্লাহ পড়বো, রাইট? টেম্পারেচারের সাথে সাথে মানে ভলিউম চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার আর প্রেশারটাও কিন্তু চেঞ্জ হয়। যত বেশি এটাও আমরা পরের দিকে দেখব যে ভলিউম যত বেশি থাকে টেম্পারেচার আবার কমে যায়, আবার প্রেশার আবার বেড়ে যায়, রাইট? এটা আমরা সামনের দিকে আসতেছি ইনশাল্লাহ। এই গ্যাসটা যে কোনো অন্য গ্যাসের সাথে মিলে যায় ইজিলি। এই যেমন আমাদের করোনা হলো না, মানে হোয়াট ওয়াজ ইট, এটা কিন্তু আমরা ইজিলি ও বাই দ্য ওয়ে সবাই একটু প্লিজ মাস্ক অন, মাস্ক ভুলেই গেছিলাম, একটু মাস্ক যারা মাস্ক পরেনি। করোনা যেমন অ্যাটমসফিয়ারে ঢুকে গেছে, সো হোয়াট এভার ইউ ব্রিথ, ইফ দ্য অ্যাটমসফিয়ার কন্টেইনস কোভিড, you will get affected to it, right? So it can mix to anything. একটু আগে বলছিলাম যে এটা কিন্তু একদম পাতলা, রাইট? আমাদের সলিড অথবা লিকুইডদের মতো কিন্তু এতটা ভারী না, ইটস লাইক ভেরি লেস ডেন্সড। দিজ আর সাম অফ দ্য প্রপার্টিজ অফ গ্যাস অ্যান্ড ইউ গাইজ শুড নো দিস প্লিজ, ওকে? আই মাইট থ্রো সাম কোয়েশ্চেন্স লাইক সে 2 মার্কের বা 3 মার্কের জন্য mention some of the properties of gas. So in that case you will write some of this, right? Moving on, কি কি জিনিস এই গ্যাসটাকে এফেক্ট করে, ঠিক আছে? নাম্বার 1 প্রেশার, এটা আপনাদের লেখা উচিত। নাম্বার 1, the things that are affecting the gas or the parameters affecting the gas. Number 1, pressure. Number 2, volume. Number 3, temperature. Number 4, since we are in chemistry, like in a chemistry class, that's why number of moles of an element, of a compound maybe, right? These are the few parameters that are affecting the gas. এই এখানে অনেকগুলা আমরা ফর্মুলা নিয়ে কাজ করব ইনশাল্লাহ, ডেফিনেটলি কিছু ক্যালকুলেশনও থাকবে, সো আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, গ্যাস ফেজে যেটা আমি বলবো যে অ্যাটমসফিয়ার, একটু আগে বললাম না যে অ্যাটমসফিয়ারিক একটা প্রেশার বলে একটা ব্যাপার আছে, রাইট? অনেক সময় দেখবেন যে আপনারা যখন ফোনে ওয়েদার চেক করেন যে আজকে বৃষ্টি আছে নাকি নাই, অথবা ভিজিবিলিটি 13 কিলোমিটার বা সামথিং, দেখেন এই গ্যাসের কারণে কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে। যেমন আমি যেমন এখান থেকে একদমই শেষ মাথার ওই বিল্ডিংটা পর্যন্ত দেখতে পাচ্ছি, আমি জানি না এখানে কতটুকু ডিস্টেন্স হবে, ভিজিবিলিটিটা কত দূর, ঠিক আছে? বাট দেয়ার ইজ অ্যান এফেক্ট, এই অ্যাটমসফিয়ারিক প্রেশারের উপর কিন্তু একটা এফেক্ট পড়ে, রাইট? আচ্ছা, সো অ্যাটমসফিয়ারে দ্য লেয়ার অফ গ্যাসেস 50 কিলোমিটার থিক। এই যে লেয়ারটা 50 কিলোমিটার থিক, মানে 50 কিলোমিটার পর্যন্ত দেখা যায় অ্যাটমসফিয়ার। Composition is fairly consistent.
প্রপার্টিজ ভ্যারি উইথ লোকেশন। যেমন আপনাদের প্রেশার আর ডেনসিটিটা এটা কিন্তু এক এক লোকেশনে এক এক রকম। যেমন আমি যদি আমি বলি যে ঢাকার অ্যাটমসফিয়ারিক প্রেশার একরকম, আবার খুলনার আরেক রকম, আবার তেঁতুলিয়ার আরেক রকম, আবার ইন্ডিয়ার কিন্তু আরেক রকম, সিলেটের একরকম, রাইট? সিলেটে আবার একটু কি দেখা যায়, সিলেট বা চিটাগং একটু পাহাড় আছে, রাইট? পাহাড়ি ইয়াটা ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কিন্তু আবার ডিফারেন্ট। সো লোকেশন ওয়াইজ কিন্তু সব কিছু ভ্যারি করে। আপনারা চিন্তা করে দেখেন, ইন্ডিয়া বলতেছি, আমেরিকায় যেমন ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট আর মিড ওয়েস্ট তিনটা পার্টে কিন্তু ভাগ করা, তিনটা পার্টের টাইম জোনই ডিফারেন্ট, রাইট? ডিফারেন্স আছে না টাইমের? 2 ঘন্টা 1 ঘন্টা এরকম একটা ডিফারেন্স আছে। স্টেট টু স্টেট ভ্যারি করে টাইমিং। মিড ওয়েস্টটা হচ্ছে মাঝখানের যে পার্টটা, ইস্ট কোস্ট হচ্ছে গিয়ে যে পাশটা নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, আর ওয়েস্ট কোস্ট হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়ার পার্টটা। ওয়ালাইকুম আসসালাম, কামিন গেট ইন। আচ্ছা, সো তিনটা ভাগে কিন্তু ভাগ করা, রাইট? সো ওদের অ্যাটমসফিয়ারিক প্রেশারও কিন্তু ডিফারেন্ট, ইট ভ্যারিজ। আচ্ছা, প্রেশার প্রথমেই যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার ব্যাপার জিনিসটা কি আসলে। ইট ইজ দ্য প্রেশার এক্সার্টেড ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্টিং অন এয়ার অ্যাবভ আর্থ সারফেস। এই যে আমাদের এই যে বললাম না যে এই যে আপনার এখানে একটা গ্যাস চলতেছে, সেটার কারণে কিন্তু একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা পাচ্ছি। সো ইট চেঞ্জেস, মানে একটা প্রেশার ক্রিয়েট করা হয় এখানে। দের ইজ এ প্রেশার ক্রিয়েটিং। আপনার কি বলবো এটাকে, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস, বাট আপনি এখন যেখানে বসে আছেন দেখেন, এই যে মাত্র আরো একজন ঢুকলো না, এখানে কিন্তু আস্তে করে কি হলো, প্রেশারটা কিন্তু একটু বাড়লো, আরেকজন ঢুকছে না। এই যে গ্যাসের কিন্তু আপনার মানে এতক্ষণ যে কয়জন আমরা ছিলাম এখানে তো গ্যাস আছে, রাইট? দেয়ার ইজ গ্যাস, রাইট? একজন ঢুকলো, ভলিউমটা একটু কমে গেল না, প্রেশারটা একটু বাড়লো না? এক্স্যাক্টলি। ইজ ইট মেকিং সেন্স? মানে আমার এক্সাম্পলটা কি বুঝতে পারতেছেন আপনারা? এর থেকে সোজাভাবে আর বুঝাইতে পারি না আমি। ওকে, সো আমরা যদি ইয়াতে যাই, আমরা যদি ইকুয়েশনের দিকে যাই, যেমন প্রেশারের ইকুয়েশন হবে ফোর্স ওভার এরিয়া, রাইট? অথবা অ্যাটমসফিয়ারিক প্রেশার, নট এরিয়া, অ্যাটমসফিয়ারিক প্রেশার। সো প্রেশারের আবার ইউনিট কিন্তু আমরা ইউজ করি, ইদার আপনারা নিউটন পার মিটার স্কোয়ার দিতে পারেন অথবা প্যাসকেল দিতে পারেন, আই ডোন্ট মাইন্ড, অথবা অ্যাটমসফিয়ারিক প্রেশারেও হতে পারে, টরেও হতে পারে, যেটা ইচ্ছা। বাট আমি প্রেফার করি আপনারা প্যাসকেলে দেন, ইট উড বি ইজিয়ার। উই ডোন্ট ওয়ান্ট গো ভেরি ডেপথ অন টু ইট, রাইট? আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে আই থিঙ্ক আম গোনা অর্ডার সাম, আমাদের যাতে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আমরা মাপতে পারি। এটা একটা, মানে এটা হচ্ছে একটা থার্মোমিটারের মতনই, বাট এটা একটু ডিফারেন্ট থার্মোমিটার, ঠিক আছে? মার্কারি থার্মোমিটার। আরও আমরা যেমন টেম্পারেচার মাপি না, ওরকমই, বাট একটু একটু ডিফারেন্ট, এটা একটু ভ্যাকিউম, মানে একটু একটু অন্যরকম। যাই হোক, it's basically called a barometer which measures the atmospheric pressure. যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি what instrument measures the atmospheric pressure, তখন you should be able to write barometer. ওকে, এটা লিখে ফেলেন, সবাই খাতায় লিখে ফেলেন। হাতে ফোন আছে, নোট নেওয়া যায়, ফোন তো আছে, রাইট? গো ফর ইট। আচ্ছা, এই যে লেখা আছে ওখানে, পড়েন একটু, পড়েন। সো
আমাদের এই যে ব্যারোমিটার যেটা বললাম, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে কিন্তু বেসিকলি আমাদের মার্কারি থাকে, হ্যাঁ, মার্কারিটা এখানে থাকে, ঠিক আছে। যখনই আমাদের গ্র্যাভিটিটা কিন্তু এই যে মার্কারিটাকে নিচের দিকে পুশ করে, গ্র্যাভিটি গ্র্যাভিটি কি বুঝছেন তো? হ্যাঁ, হোয়াট ইজ গ্র্যাভিটি? হোয়াট ইজ গ্র্যাভিটি? এইটা গ্র্যাভিটি। গ্র্যাভিটি আমাদের নিচের দিকে টানে। গ্র্যাভিটেশনাল ফোর্স কত আমাদের? 9.8, অনেকে আবার 10ও বলে। সো গ্র্যাভিটি আমাদেরকে নিচে টানে। আচ্ছা, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারকে আবার এই মার্কারিটাকে কিন্তু আবার পুশেস আপ আপ ইনটু এভাকুয়েটেড টিউব। এই যে আপনার এখানে একটা ভ্যাকিউম টিউব দেওয়া আছে, এই যে থার্মোমিটার টাইপ অর হোয়াট এভার ইউ কল ইট, এই যে একটা মার্কারি পুল, এটা ঠিক আছে, মানে মার্কারি, এটা পুরোটাই মার্কারি। এই জিনিসটা যদি এই যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে, হাইট অফ মার্কারি কলাম, দিস ইজ বেসিকলি দি ভ্যাকিউম, ইটস নট আ থার্মোমিটার। আবারও বলছি, ইটস আ ব্যারোমিটার। থার্মোমিটারে কি হয়, জাস্ট একটা পেন্সিলের মতো, রাইট? বাট এখানে একটা একটা ভ্যাকিউম সিস্টেম দেওয়া আছে। যখন গ্র্যাভিটি পুশ করে তখন এই জিনিসটা নিচের দিকে চলে যায়, এই যে মার্কারিটা নিচের দিকে থাকে। আর যখন অ্যাটমসফিয়ারিক প্রেশার উপরে ওঠে তখন আস্তে আস্তে এটা ফিল হতে থাকে, ইট গোজ আপ, রাইট? দ্যাট ইজ ওয়েন উই নো, ওখানে একটা রিডিং দেওয়া থাকে। এই যে আমরা মনে করেন থার্মোমিটারে যেরকম আমরা রিডিং দেখতে পারি না, 100, 101, 102, 99, 98, রাইট? উই সি দ্যাট, রাইট? সো you can see the same thing here. You will see the atmospheric pressure. Okay, ফোনগুলো একটু সাইলেন্ট করে ফেলি আমরা, হ্যাঁ সবাই, all of us. Thank you. Okay, so basically this was the measurement of pressure. এটা খুব সিম্পল একটা জিনিস and you should know. Okay? একটু মনে করার চেষ্টা করি আমরা যে গ্র্যাভিটি এই মার্কারিটাকে উপরে নেয় না নিচে নেয়? নিচে নেয়। আর অ্যাটমসফিয়ারিক প্রেশার, রাইট, ইন দ্য ভ্যাকিউম সিস্টেম। আচ্ছা, এই দেখেন, সো আমরা যত উপরের দিকে যাই, ঠিক আছে, যেমন এই যে প্রথমেরটা বলতেছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে আমরা যত উপরের দিকে আছি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার তত কম আছে, রাইট? আর আমরা যত নিচের দিকে যাব আস্তে আস্তে তখন আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়তে থাকবে। এটা একটু লেখেন, আমি যেটা বলি সেটা লেখেন, ঠিক আছে? অ্যাজ দি এলিভেশন, ELEVATION, elevation rises, the atmospheric pressure goes down. And goes down. And as the elevation decreases, atmospheric pressure goes up or increases. আমি আরেকবার রিপিট করছি পুরাটা, হ্যাঁ? As the elevation, elevation শব্দের অর্থ কি আপনারা জানেন? কে জানেন না? হাত উঠান, সৎ সাহস রাখেন। গুড, ভেরি গুড, ভেরি গুড। সো when you don't know something and sir is saying something, স্যার এটা তো স্যার পারি না, মানে বুঝি না, জিজ্ঞেস করেন। এলিভেশন মানে হচ্ছে যত হাইট হবে, যেমন মাউন্ট এভারেস্ট কি সবচেয়ে উঁচু পাহাড়, রাইট? এলিভেশন মানে হচ্ছে, আমি কি বললাম যে এলিভেশন যত বেশি হবে, এলিভেশন হচ্ছে কি যত উঁচু হবে জায়গা, যেই জায়গাটায় আপনি মানে দুনিয়ার যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন সেটা যত উঁচু হবে
তত অ্যাটমসফিয়ারিক প্রেশার কম হবে। যত জায়গাটা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা যত নিচু হবে আপনার অ্যাটমসফিয়ারিক প্রেশার তত বেশি হবে। এই কথাটাই আমি কিন্তু ইংরেজিতে বলেছি। অ্যাজ দি এলিভেশন রাইজেস দি অ্যাটমসফিয়ারিক প্রেশার গোজ ডাউন অর ডিক্রিজেস। লিখে ফেলো, গোজ ডাউন, রাইট, অর ডিক্রিজেস। অ্যান্ড as the atmospheric pressure, as the elevation decreases, the atmospheric pressure increases or goes up. সবাই লিখেছি? This is very important, right? You guys should write it. Okay, guys. আচ্ছা, এই যে দেখেন কিছু অ্যাটমসফিয়ারিক প্রেশার বলা আছে, রাইট? যেমন এই যে মাউন্ট এভারেস্টে 0.3 atmospheric pressure ATM, right? তার মানে কি? What are we getting? 0.35, তার মানে হচ্ছে সবচেয়ে উঁচু যেই জায়গাটা সেখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে কি 0.35 অ্যাটমসফিয়ার ATM। আচ্ছা, আবার আমরা আছি লাপাজ বলিভিয়াতে আবার একটু মাঝারি ধরনের পাহাড়ও আছে, আবার নাই, আবার বেশি উঁচু না, মোটামুটি উঁচু, ওকে। সেখানে আবার অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 0.62। আচ্ছা, এরপরে আমরা ইফ উই গো টু ডেনভার কোথায়? সরি, গুড। কে বলছে এটা? গুলিস্তান? পিছন থেকে। ভেরি গুড, ইউ গাইজ উইল do well in future. Anyway, where is Denver? Where নাই? Denver is in Colorado. Where is Colorado? Where নাই? Where নাই? No? Yeah? Okay. Colorado is a state. What's up? Not cool. Absolutely not cool. Anyway, Colorado is actually a state in United States. Denver is basically the capital of Colorado. ঠিক আছে? And it's in the Midwest. একদম মাঝখানে। Okay? Kansas, Oklahoma ঠিক পাশেই। উপরে নিচে ওকলাহোমা, তার ঠিক পাশে ক্যানসাস, তার উপরে কি নেব্রাস্কা। সো ইটস রাইট দেয়ার। অ্যান্ড ওইটা হচ্ছে গিয়ে মোটামুটি ওকে ইসল্যান্ড, রাইট? ওখানে পাহাড়ও আছে, আবার তেমনও একটা নেই। সো ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ 0.83। আর 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার যখন 1 হয় সেটা বুঝতে হবে যে বেসিক্যালি দ্যাটস দি সি লেভেল। সি মানে কি? আলহামদুলিল্লাহ, at least you know that. Okay, so এটা হচ্ছে গিয়ে সি লেভেলের it's gonna be 1. So you guys should know that. আমি এমনও কোয়েশ্চেন থ্রো করতে পারি যে what is the atmospheric pressure of like কক্সবাজার, মানে সমুদ্র সৈকত, সমুদ্র যে কোনো একটা সমুদ্রের নাম দিয়ে দিলাম, তখন কি করবেন? ইউ শুড বি রাইটিং 1। আবার এমন হইতে পারে আবার মাউন্ট এভারেস্ট দিয়ে দিছি, সেটাও বুঝে করতে হইতে পারে, রাইট? ওকে গাইস, আচ্ছা, সো না, ঠিক আছে, ওকে, মুভিং অন। আচ্ছা, সো এখন একটা ল আসবে, ঠিক আছে? প্রথম যে লটা আসলো সেটা হচ্ছে গিয়ে বয়েলস ল। সো গ্যাসেস আর কম্প্রেসিবল, সো অ্যাজ দি ভলিউম, মানে এই যে বললাম যে ভলিউম যখন নিচে নামে তখন প্রেশার কিন্তু ক্রিয়েট হয়। যেমন কি হইলো, একটু আগে সারা ঢুকলো সবার শেষে 15 মিনিট লেট করে, না? সারা 15 মিনিট লেট করে ঢুকে কি করলো,
এখানে আমাদের ভলিউমটাকে, আমরা তো এখানে একটা এরিয়া নিয়ে বসেছিলাম, ঠিক না? আমাদের ভলিউমটাকে ডিক্রিজ করে দিল। আমাদের ভলিউমটাকে ডিক্রিজ করে দিয়ে আমাদের এখানে প্রেশারটা কি করলো? ইনক্রিজ করে দিল, প্রেশারটা বাড়ায় ফেললো, রাইট? সো আমরা তাতে করে কি বুঝলাম? সো প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা লেখেন ইন বয়েলস ল, বয়েলস ল দিয়ে লেখেন, প্রেশার ইজ directly proportional to volume. Therefore, as the Boyle's law say, P1 V1 equals P2 V2. Acha. As the Boyle's law say, pressure is directly proportional to volume, and pressure times volume is a constant. Therefore, P1 V1 equals P2 V2. সিয়াম কোথায়? ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, যেমন এখানে, আচ্ছা এখানে একটা আছে, আপনারা একটু ইকুয়েশনটা করতে চান? যেমন মাত্র বয়েলস ল করলাম, ইটস বেসিক্যালি আ কোয়েশ্চেন। A balloon is filled with hydrogen to a pressure of 1.35 atm and has a volume of 2.54 liter. If temperature remains constant, what will the volume be when the pressure is increased to 2.50? Yeah, করেন। মাত্রই আমরা কি করছি? বয়েলস ল, বয়েলস ল এর লাস্ট ইকুয়েশনটা কি? P1 V1 equals P2 V2. সো আপনার এখানে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, আছে V2 দেওয়া আছে। তাহলে কি বের করতে হবে? V2 বের করতে হবে। করেন দেখি। আচ্ছা, ওকে, আমাদের বয়েলস লটা হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে আমাদের কোয়েশ্চেনে হচ্ছে P1 V1 এবং হচ্ছে P2 এটা দেওয়া আছে, আর V2টা বের করতে হবে। এখানে আমরা যদি শুধু V2টা এই পাশে রাখে সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে। এটা এখানে ইনটু আকার আছে, এই পাশে আমরা এটা ডিভাইডেড আকারে দিয়ে দিব। P1 V1, P2টা এই পাশে আসলে হচ্ছে নিচে যাবে P2 ইকুয়াল টু V2। যদি আমরা মানটা বসাই, P1 দেওয়া আছে 1.35 ইন্টু V1 দেওয়া আছে 2.54 লিটার, 2.54 লিটার, আর P2 হচ্ছে যে 2.50 atm, 2.50 স্যার ইউনিট সহ লিখবো? আচ্ছা, a very good practice would be যে আপনারা অবশ্যই ইউনিটগুলো ওখানে লিখবেন। যেমন এখন যদি তুমি ইউনিটগুলো লেখো 1.35, রাইট? ইয়েস স্যার। 1.35 atm লেখো, ওখানে উপরে লেখো, সমস্যা নেই, নট আ বিগ ডিল। atm, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে লিটার, আর নিচেরটা atm। atm। আচ্ছা, কেন লিটার? নিচেরটা atm, the pressure। সো এখন আমরা কিন্তু ইজিলি অ্যানসারটা কিভাবে আমরা পেয়ে গেলাম? কেমনে বলেন তো? atm কাটা, কাটাকাটি করতে হবে না, লিটার থাকবে শুধু। আচ্ছা, atm কাটা, আর এটা হিসাব করলে দেখলাম যে 1.37 16 নাকি কত যেন আসে, 1.16 শুধু লিটারটা থাকবে, atm আর atm কাটা। সিন্স অ্যাটমসফিয়ারিক প্রেসার কাটা হইছে দুইটাই, তার মানে কি বাকি কি আছে? লিটার। ভলিউম কিসে হয়? লিটার। Make sense? Was it easy?
এরকম কিছু কোশ্চেন থাকবে, মেবি আর একটু কমপ্লিকেটেড থাকবে। ওকে ওকে, সো এটা বোঝা গেল। আচ্ছা, মুভিং অন টু চার্লসেস ল, where volume is inversely proportional to temperature. লিখে ফেলেন, volume is inversely proportional to temperature, and definitely condition হচ্ছে pressure and moles should be constant. Sorry ma'am, volume is inversely proportional to temperature. স্যার হ্যাঁ, পরীক্ষার খাতায় বাংলায় লিখবেন? আচ্ছা, শব্দটার মানে হচ্ছে ইনভার্স। ইনভার্স কি বলি, মানে ফর এক্সাম্পল আমি যদি বলি 1/2, 1/2, সেটা হচ্ছে কি ইনভার্স। ইনভার্স করা হয়েছে না, মানে উপর নিচে। আর ডিরেক্টলি মানে হচ্ছে কি মাল্টিপ্লাই। when I say directly proportional মানে মাল্টিপ্লাই করবা, আর যখন আমি বলবো ইনভার্সলি প্রপোর্শনাল তখন ডিভাইড করবা। যেমন একটু আগে বলছিলাম কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে এই যে মাল্টিপ্লাই করছি না, এই যে 1/v যখন এদিকে থাকবে, মানে এই যে প্রপোর্শনের সাইনের দিকে যখন থাকবে তখন এটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে একটু উল্টানো। বাট যখন আমি আবার এই যে ডিরেক্ট দেওয়া আছে v inverse sorry v proportional to temperature. You think? না, এটাতে নেক্সট ইয়াতে ডিফারেন্ট হয় একটু। এটা ডিফারেন্ট হচ্ছে না, কারণ এই দেখো either you say this or you say volume over temperature. ইনভার্স হলো না? What is it? স্যার প্রপোর্শনাল তো উপরেরটা, মানে এটা তো কোনটা প্রপোর্শনাল? v প্রপোর্শনাল টু t। হ্যাঁ, v is inversely proportional. ইনভার্স মানে কি 1/t হইছে না লাস্টে, এই যে v মানে তোমার ইকুয়ালস হলো 1, বাট তুমি তো এটাকে ডিভাইড করতেছো। যখন তুমি ডিভাইড করছো তখন কি হবে ইনভার্সলি মানে কি 1/something, তার মানে ভলিউমটা হচ্ছে এখানে 1 যেটা তুমি ধরতেছো, আর টেম্পারেচারটা নিচে চলে আসতেছে। মেক সেন্স? বুঝা গেছে? শিওর? ওকে, গুড। আচ্ছা, সো চার্লসেস লতে আবারও বলছি, ভলিউম ইজ টেম্পারেচার ইজ কি বলতেছি, ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। অ্যাভোগাড্রোস ল, আমরা তো কনস্ট্যান্ট নাম্বারটা জানি, বাট অ্যাভোগাড্রোস ল আছে একটা, সেটা হচ্ছে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মোলস, রাইট? আচ্ছা, যেখানে কিনা ভি এই যে where temperature and pressure is constant, টেম্পারেচার আর প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে এবং ভলিউম এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। whereas v1 equals, এটা লিখে ফেলেন সবাই, দেখেন v1 over n1 equals v2 over n2, and v over n is a constant. What's up? Okay. আচ্ছা, Hampton's law. Hampton's law. Okay, pressure is directly proportional to temperature, where P over T equals a constant, and P1 over T1 equals P2 over T2. Sorry? সেমই, কারণ লাস্টে গিয়ে একটা সূত্রই বের হবে, একটু ওয়েট করো।
আচ্ছা শুরু থেকে Boyle's law. Pressure is inversely proportional to volume. Volume is directly proportional to temperature. Volume is directly proportional to number of moles. And এটার কথা বলছিলাম যে কোনটা রে? চার্জ হওয়ার কথা যখন বললেন ফার্স্টে হ্যাঁ। বলছিলেন ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল না ডিরেক্টলি এটাই বলছিলাম তুই ডিরেক্টলি বলছিলি না আমি ডিরেক্টলি বলছি আমি ইনভার্সলি বলছি আচ্ছা সরি মাই ব্যাড চার্লসেস ল তে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার এবং বয়েলস লতে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম অ্যান্ড অ্যাভোগাড্রোস লতে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস লেখা হয়েছে এটা সবার গুড আর অ্যামটেন্স লতে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার এই লর যে ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে কোনটা কোনটার সাথে প্রপোর্শনাল কিভাবে কি এটা ইউ শুড নো রাইট আচ্ছা এইবার আসি আমরা একদম সিম্পল কনসেপ্টে এই যে সবগুলাকে একটু আগে যে বললো যে ঘুরে ফিরে সব একই হইলো কারণ হচ্ছে গিয়ে দেয়ার ইজ ওয়ান স্পেসিফিক মানে দেয়ার আর সেভারাল লাইক মানে ফর্মুলাস বাট ইন দি এন্ড অফ দ্য ডে আমাদের একটা ফর্মুলায় চলে আসতে হবে সেটা হচ্ছে এটা আইডিয়াল গ্যাস ল পিভি ইকুয়ালস এনআরটি লিখে ফেলেন PV equals nRT where R is the universal gas constant এই নাম্বারটা লিখে ফেলেন এই নাম্বারটা লিখে ফেলেন 0.08206 liter atmospheric pressure per Kelvin per mole হ্যাঁ আরো একটা মান আছে বাট এটা নিয়ে আপাতত কাজ করেন আপাতত না কোশ্চেনে আসতে পারে বল কি কিছু মনে না করলে বলেন স্যার আমাদের সারাদিন একটা প্রোগ্রাম আছে জি স্যার আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি শেষ করতে মানে অনেক সময় আছে এখনো অনেক সময় আছে ইউ উইল গেট সাম টাইম you will get some time wait let me finish what I wanted to do today okay thank you okay so PV equals nRT where R is the universal gas constant which is equals 0.08206 P is the pressure which should be in ATM volume V equals volume it should be in liters N is the number of moles right and T is the temperature এবং টেম্পারেচার কিন্তু এখানে কি সেলসিয়াসে হবে না ফারেনহাইটে হবে no it will be in Kelvin so know that okay I hope এইটা আপনারা লিখে ফেলছেন তো সব ঘুরে ফিরে আমরা এখানেই চলে আসলাম সো এখানে কিছু কোয়েশ্চেনস আছে ঠিক আছে যেমন ক্যালকুলেট দ্য প্রেশার অফ 1.2 mole of methane gas in 3.3 liter contains at এত ওকে সরি চাইলে করতে পারেন যেহেতু আপনাদের আবার ইয়া আছে আমি বেশি প্রেশার দিতে যাচ্ছি না বাট এটা আপনারা নিজেরা করবেন যেমন আমি একটু এইটা বলে দিই হ্যাঁ সেটা হচ্ছে এই যে টেম্পারেচারটা সেলসিয়াসে আছে এটাকে ক্যালভিনে কনভার্ট করতে হবে রাইট আচ্ছা স্যার বলেন না জোরে বলেন সবাই শুনি সরি আরেকবার জোরে বলেন ভালো থাইকো খুব ভালো কথা বলেছ মাশাআল্লাহ ঠিক 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 বলেন $273 plus Celsius 273
সত্যি কথা বলতে এই ক্লাসের আমার যেটা মনে হয় যে 50%ই ভুলে গেছে যে ক্যালভিনের ক্যালকুলেশনটা কিভাবে। সেখানে হাসার কিছু নেই, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, প্রেশার, টেম্পারেচার, ভলিউম, ওকে, প্লিজ আসেন। আচ্ছা, দেয়ার আর মোর ক্যালকুলেশনস, এটা আপনাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করবেন। গ্যাস ডেনসিটিও আছে, সেগুলোর কিছু ফর্মুলা আছে, এগুলো আপনাদেরকে দেওয়া হবে, বাট আজকে না, আজকে এই পর্যন্তই করব। এক্সকিউজ মি, বসেন। আজকে এই পর্যন্তই থাকুক, অ্যান্ড আমি শেষ করিনি। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা চ্যাপ্টার 6-এর প্রায় 6.5 পর্যন্ত কমপ্লিট করলাম, ঠিক আছে? বাকিটা আমরা ইনশাল্লাহ কালকে কমপ্লিট করব, এবং নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ আরও একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব, ওকে? বাট কালকের ক্লাসে সবাই একটু থাকার চেষ্টা করেন, কারণ হয়তো বা কিছু নতুন ল্যাব করানো হতে পারে ল্যাব ক্লাসে। কালকে আপনাদের ক্লাস আছে না? ওকে, সো ল্যাব মানে ডেফিনেটলি ইজ গোনা বি আ থিওরিটিক্যাল ল্যাব, নট আ ফিজিক্যাল ল্যাব, বাট একটু থাকার চেষ্টা করেন। আমি জানি না পরীক্ষা যেই লাইনেই হোক না কেন ল্যাব পরীক্ষা হবে। হ্যাঁ বলেন। আল্লাহ গো, হ্যাঁ আল্লাহ গো কি, এটা একটু বন্ধ করেন।